বিয়ের ৪ বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম। টাকা নেই আমি, টাকা নেওয়ার জন্য হাত দিই নাই, শুধু দেখেছিলাম টাকা আছে কিনা। তাতেই আমাকে চোর অপবাদ দেওয়া হলো। আমাকে বলা হলো আমি কেন তার পকেটে হাত দেব, আমি কে হাত দেওয়ার। এই কথাটা শুনে না আমি ওইখানে জমে গিয়েছিলাম। তখন আমার পায়ের নিচের মাটিটা না সরে গিয়েছিল। আমার মনে হলো এই ৪ বছরে কার জন্য আমি কি করেছিলাম। এই ৪ বছরে কি আমি আমার স্বামীর জন্য, তার সংসারের জন্য কিছুই করি নাই। এই প্রতিদান আজ আমাকে দেওয়া হলো, আমাকে চোর অপবাদ দিয়ে। আমার স্বামীর মুখে এই কথা শুনে দৌড়ে আমার শাশুড়ি মা আমার রুমে এলো। রুমে এসে আমার স্বামীকে বলতেছিল, কি হয়েছে বাবা, কি হয়েছে? তোর পকেট থেকে কি বৌমা টাকা চুরি করে নিয়েছে? তোর পকেট থেকে টাকা নিয়েছে নাকি? আমি তো আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের বাচ্চাকে যাতে বিয়ে করে না আনে। তোর বাবা তো নাসুর বান্দা, আমার কোনো কথাই শুনলো না, এই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করেই আনলো। তো টাকা নিয়েছে বাবা তোর কাছ থেকে, আমাকে বল। শাশুড়ি মার কথা শুনে আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম। বিয়ের এতটা বছর হয়ে গিয়েছে, এখনো না আমি আমার শাশুড়ি মার অনুমতি ছাড়া একটা সুতোও ধরতে পারি না। রান্না বান্না, রান্না যা আমি করব তখন আমার শাশুড়ি সব কিছু, কি রান্না করব, কিভাবে করব, তৈল, হলুদ, মরিচ সব কিছু আমাকে দিয়ে যায়। আমি শুধু জাস্ট রান্নাটাই করি। রান্না শেষ হলে আমার শাশুড়ি মা তার মনের মতো করে সে সবাইকে খাবার বেড়ে দেয়, সবাইকে খাবার দেয়। আর আমার খাবারটা সে আমাকে যতটুকু খাবার দেয় আমি ততটুকু খাবারই খাই। আমি কখনো নিজের হাতে করে এক টুকরা মাছ বা একটু তরকারিও খাইনি। শাশুড়ি মা আমার জন্য যতটুকু বরাদ্দ রেখেছে ঠিক ততটুকুই আমি খেয়ে যাই। আমি ওইভাবে তাদেরকে সহ্য করে যাই, মুখ বুঝে সব কিছু সহ্য করি, শুধুমাত্র আমার বাবা গরিব বলি। কিন্তু আজ এই প্রতিদান দেওয়া হলো আমাকে। এই ৪ বছরে আমি কখনো আমার জামা কাপড় আমি কিনতে পারিনি, আমার পছন্দ মতো কিনতে পারিনি। আমার জামা কাপড় যদি ছিঁড়ে যায় তখন আমি আমার শাশুড়ি মাকে বলতে হয় যে মা আমার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, তখন আমার শাশুড়ি মা এনে দেয়। ভাববেন না এই রুলসটা আমার শ্বশুর শাশুড়ি তৈরি করেছে, এই রুলসটা আমার স্বামী তৈরি করেছে। তার কথা হচ্ছে তার দাদি নাকি তার মাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, সেজন্য সে চায় না তার মাও কষ্ট পাক, এজন্য সে আমার সাথে এমন করে। তার দাদি তার মায়ের সাথে যা করেছে, আমার স্বামী হয়ে সে আমার সাথে এমনটাই করে। এখানে আমার কি দোষ ছিল? আর এদিকে আমার শ্বশুর মশাই খুবই শান্ত স্বভাবের মানুষ, সে এগুলোর মধ্যে থাকে না। আমার শাশুড়ি যখন আমার এত কিছু বলতেছিল তখন আমি আমার স্বামীর দিকে তাকাতে আমার স্বামী আমাকে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকে নতুন চিনো? তুমি তো জানোই আমার টাকা পয়সা, আমার কোনো জিনিসে অন্য কেউ হাত দেখ সেটা আমি পছন্দ করি না। আমি ঘৃণায় লজ্জায় মাথা নিচু করে দৌড়ে ঘর থেকে বের হয়ে যেতেছিলাম। তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা। চোখে মুখে অনেক রাগ নিয়ে আমার বাবা আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি কখনো আমার বাবাকে এত রাগতে দেখি নাই। আমার বাবা আমার হাত ধরে টেনে আমাকে রুমে নিয়ে আসলো। টেনে ঘরে এনে আমাকে জিজ্ঞাসা করলো, আমার বাবা সাফওয়ানের পকেটে কেন হাত দিয়েছিলে? আমার বাবার ধমকের স্বরের কণ্ঠটা শুনে না আমি ভয় পেয়ে গেলাম, কারণ এর আগে কখনো আমার বাবাকে এত রাগী আমি দেখিনি। আমি আমার বাবার রাগী মুখটা দেখে আমি কিছুই বলতে পারছিলাম না। তখন আমি বলার আগে সাফওয়ান বলেছিল, আপনার মেয়ের মাথার তেল নাকি শেষ হয়ে গেছিল। আপনার মেয়ে আমার মাকে বলেছিল, আমার মা বলেছিল আপনার মেয়েকে কিছুদিন পরে এনে দিবে, কিন্তু তাতে তো আপনার মেয়ের সহ্য হবে না, তাই আপনার মেয়ে আমাকে এসে বলেছিল তেল এনে দিতে। আমি বলেছিলাম আমার কাছে খুচরা টাকা নেই। তখন সে আমার পকেটে হাত দিয়ে চেক করেছিল টাকা আছে কিনা। আমার কথা আপনার মেয়ের কাজ হবে না, আপনার মেয়ের এক্ষুনি লাগবে। তখনই আমার শাশুড়ি মা বলে উঠলো, দেখছেন বেয়াই মশাই, কত বড় সাহস আপনার মেয়ের। বলি কি মেয়ে, আমরা কি কখনো বলছিলাম না? কতই তো মাথায় তেল দেই নাই, তাতে কি আমরা মরে গিয়েছি? স্বামী আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ছি, শেষ পর্যন্ত আমার বাবার সামনে আমি এত বড় অপমানিত হতে হলো। বাবা এবার আমার কাছে আসলো, এসে আমাকে বলল, মীরা যা শুনেছি সব কি ঠিক? আমি মাথা নাড়ালাম। বাবা আমাকে বলল, তুমি ভুল করেছ মীরা। বাবা এতটুকুই বলতেই আমার শাশুড়ি মা বলে উঠল, হে বেআই মশাই, মেয়েকে একটু বুঝান, আমরা তো তার কোনো অভাব রাখি না, এত ধৈর্যহারা হলে চলবে? বাবা আবার একটু রেগে আমার শাশুড়ি মাকে বললেন, চুপ করেন আপনি, আমার মেয়ের সাথে আমাকে কথা বলতে দিন। আমার বাবা বলল, মীরা তুমি ভুল করেছ, এই যে 4 বছর হয়েছে তোমাদের বিয়ের, এতদিনও তুমি স্ত্রীর পুরোপুরি মর্যাদাটা পাওনি। এই কথাটা তুমি তোমার বাবাকে না বললে, না জানিয়ে ভুল করেছ। স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ শুনতে হয়, আমার মনে হয় না সে পরিবারে তোমার থাকার অধিকার। আর যাই হোক, দুটো ভাত কাপড়ের অভাবে, ভাত কাপড়ের কারণে এই সংসারে তোমাকে
মান সম্মান ডুবিয়ে ধুলোয় মিশিয়ে থাকতে হবে না। বাবার যতটুকু সামর্থ্য আছে বাবা ততটুকুই দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব। সাথে সাথে আমার শাশুড়ি মা বলে উঠলো, আপনি তো আপনার মেয়েকে শাসন করবেন দূরের কথা, আপনি আপনার মেয়েকে উস্কিয়ে দিচ্ছেন। আমার শাশুড়ি মা আমার স্বামীকে বলে উঠলো, দেখছস বাবা কই থেকে তোর বউ এত সাহস পায়। তখন আমার স্বামী রেগে আমার বাবাকে বলল, নিয়ে যান আপনার মেয়েকে, আপনার মেয়ে যেহেতু এখানে মান সম্মান নেই, নিয়ে আপনি শোকেসে সাজিয়ে রাখেন, দেখবো কতদিন শোকেসে সাজিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, বাকি পার্টটুকু অন্য একটু ভিডিওতে শোনাবো। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।